আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ সকলেই জানে যে 10টি চুক্তি করেছে, গোলামি চুক্তি, ঠিক কিনা বন্ধুগণ? ভারতের সাথে 10টি চুক্তি করা হয়েছে। আপনাকে আজকের এই সাংবাদিক আমাদের সময় টিভির কপুল ভাই নিজ করেছে যে আজকের বালিয়াডাঙ্গি নাগরভিটা সীমান্তে আমার এক ভাইকে এই ভারত আওয়ামী সরকার, ভারত প্রেমী সরকারের সেই ভারত আমার এই ভাইকে গুলি করে হত্যা করেছে। আজকের ঘটনা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো চুক্তি অনেক করলেন, কিন্তু আমার ভাইয়ের এই গুলি করে হত্যা, এই বন্ধের জন্য কি চুক্তি করেছেন? এটা জাতি জানতে চায়, ঠিক কিনা বন্ধুগণ? আপনি জানেন বাংলাদেশ যদি কখনো প্রস্তাব দেয় যে আমরা ভারতের মাঝখান দিয়ে পাকিস্তানে যাবো বা ভারতের মিয়ানমারে যাবো বা নেপালে যাবো, ভারত কি কখনো মেনে নেবে? মেনে নেবে ভাই? আজকে দেখেন কখনো মেনে নেবে না ভারত। সাধারণত নদীর পানি যখন তাদের প্রয়োজন হয় না তখন তারা নদীর পাশ ছাড়ে দেয়, বাংলাদেশ ডুবে যায়। তার প্রমাণ হচ্ছে বর্তমান সিলেটে তখন মানুষ অসহায় জীবনযাপন করছে। তারপরে আরেকটা বিষয় যে আমরা একের পর এক এই বর্ডারে হত্যা হচ্ছে, আমরা ভুলে গেছি বলে আমার ফেলানির লাভ কি, ঠিক আছে বন্ধুগণ? ফেলানি কি চোরা কারবারি করতে গেছিল ভারতে? ফেলানি সেই লোককে হত্যা করে তার দ্বারা ভুলে রাখেছিল। প্রশাসনের বাইরে আপনারা ভালো করে শোনেন, আপনারা দেশের কারাগার আপনারা ভালো করে শুনে রাখুন। সে ফেলানি কোন চোরা কারবারি করতে চায়নি, তাকে হত্যা করে সেই কারাগারে ভুলে রাখা হয়েছিল। ওইটাই কি বন্ধু রাষ্ট্রের পরিচয়? আজকে আমার বাজারবাড়ির এক ভাইকে হত্যা করা হয়েছে, এটা কখনো বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না। যদি সে অপরাধী হয় তার জন্য আইন আছে, আদালত আছে, তাকে বিচারে আওতায় আনতে হবে। গুলি করার আইন কোথায় আছে বাংলাদেশে? আমরা দেখলাম সেনমাটিনে মিয়ানমারের যুদ্ধ জাহাজ ঢুকেছে, অথচ বাংলাদেশ কোনো কিছু পদক্ষেপ নিল না। এটা কি রে ভাই? বাংলাদেশে মিয়ানমারে হেলিকপ্টার ঢুকে সীমান্ত পার হয়ে যায়, কিন্তু বাংলাদেশে কোনো উদ্যোগ নেয় না। এটা কেন হবে? আপনি ভারতে যান, পাকিস্তানে যান, যদি সীমান্ত পার হয়ে ঢুকেন আপনার সাথে সাথে সেই প্লেন বাদ করে দেওয়া হবে, ঠিক করা বন্ধুগণ। কিন্তু আমরা আজকে এই চুক্তি গোলামি চুক্তিতে পরিণত হয়েছে। আজকে দ্রব্যমূল্যের আগুন, পেঁয়াজ 90 টাকা। আমার জীবনে আমি 50 টাকা 52 টাকা খাইনি। আজকে গরিব দুঃখী মানুষের খবর নেই, আজকে তার কি অবস্থায় আছে। কিন্তু গরিব দুঃখী মানুষের খবর শুনবে, এরা তো জনগণের ভোটের সরকার নয়, ঠিক আছে? এরা তো জনগণের ভাষা বুঝে না, এরা জনগণের দুঃখ বুঝে না। আমার তো কথা অনেক বলার ছিল, বলার সময় কম। আরেকটি বিষয়, আমরা জানি শাহবাগে খুব দুর্বল আন্দোলন হচ্ছে। মেধাবী ছাত্র ভাইয়েরা তাদের কোটা সংস্কার আন্দোলন করছে। আজকে কোটার কারণে মেধাবী ছাত্ররা বঞ্চিত হচ্ছে। আমি জানি আমার বন্ধু অনেক মেধাবী আছে, তারা এখনো কোনো সরকারি কোনো প্রতিষ্ঠানে যাইতে পারেনি। অথচ দেখলে দেখা যায় বাংলাদেশের অনেক হাজার ভারতের নাগরিক বাংলাদেশে এসে চাকরি করে, তবে বাংলাদেশের বেকার শ্রমিক বেকার যুবকরা তারা তাদের কর্মসংস্থান হয় না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই সমাবেশ করে প্রতিবাদ চাই, আওয়ামী সরকার তুমি গোলামি করতে পারো আওয়ামী লীগের, কিন্তু বাংলাদেশের জনগণ তুমি গোলামি করতে পারো ভারতের, বাংলাদেশের জনগণ ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ। এই দেশ 71 যে যুদ্ধ করে স্বাধীন করা হয়েছে, যদি আবার এরকম কোন সেই মুনাফিকি আন্দোলন ওই বঙ্গবন্ধুর নাম দোহাই দিয়ে বঙ্গবন্ধুর যে চেতনা নিয়ে সে স্বাধীন করেছিলেন, সেই চেতনাকে আপনারা জলাঞ্জলি দিয়েছেন, সেই চেতনাকে আপনারা জলাঞ্জলি দিয়েছেন। সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আজও প্রতিষ্ঠা হয়নি, বরং আপনারা নদীতে ভাসিয়ে দিয়েছেন। আজকে বঙ্গবন্ধু যে চেতনা নিয়ে মানুষের অধিকার নিয়ে কথা বলেছিল, সেই বঙ্গবন্ধুর চেতনা আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনিও আজকে সেই কথা রাখেননি। আপনি তিনার মেয়ে হয়ে আপনি তিনার চিন্তা চেতনাকে আপনি বাস্তবায়ন করেননি। এটা অত্যন্ত দুঃখজনক। সকল সংস্কার আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থন জানিয়েছে। কালকে দেখলাম শাহবাগে ছাত্ররা আন্দোলন করছে, পুলিশ তাদেরকে আটকাতে পারতেছে না। যদি আওয়ামী সরকার
সুস্থ আকস্মিক সংগঠন বলে